বসলাম সাইরি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে পরের দিনকে সকালে আরামদের বাসায় গিয়েছি, যে দেখি কি করে। প্রতিদিন রোজা রাখে তো তো এই জন্য ভাবলাম যে দেখি রোজা আছে কি না। তো ওই বসে বসে ও খেলতেছে, তা আমি জিজ্ঞেস করলাম রোজা আছো? বললো যে হ্যাঁ রোজা আছি। একটা ডিস্টার্ব করে না রোজার সময়। 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, ফজরের নামাজও পড়তে যায় মসজিদ, আমাদের নিচে মসজিদ আছে, ওইখানে সে নামাজও পড়তে যায়। আর পুরা 20 রাকাত তারাবি পড়ে, জানেন না। এই পরে ইফতারের জন্য কি করব ভাবলাম যে খিচুড়ি করি। এই জন্য বেগুনটা একটু ভেজে নিচ্ছি, মুগ ডাল দিয়ে আর পোলাও চাল দিয়ে সাদা খিচুড়ি করব। আর বেগুন ভাজা তো বরাবরই পছন্দ, এই জন্য একটু বেশি করে বেগুন ভাজতেছি। তারপরে দেখি ঝাল পেঁয়াজ আর দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা। খিচুড়ি তো মানেই তো আমার এগুলো লাগে, এই ভর্তাটা। আর এর আগে বলেছি না যে আমার খিচুড়ির সাথে ডিম ভাজা সবচেয়ে বেশি পছন্দ, আর এই ঝাল পেঁয়াজের ভর্তা। মুগ ডালটা আগে একটু টেলে নিয়ে একটু ভিজায় রেখেছিলাম পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে ভিজায় রাখছিলাম। যেহেতু পোলাও চাল তো তাড়াতাড়ি হয়ে যায়, আর মুগ ডাল তো হইতে একটু সময় লাগে। সাথে একটু মসুরি ডালও দিয়েছি। আর মুগ ডালটা একটু ভিজা রাখলে পরে ভালো মতন হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় আর কি। আলাদাভাবে সেদ্ধ না করলেও হয়, তা নাহলে আগে থেকে ভেজে একটু ভিজায় না রাখলে ওইটা হচ্ছে সেদ্ধ হতে চায় না। দেখা যায় যে পোলাওটা হয়ে যাচ্ছে কিন্তু ডালটা ওরকম সেদ্ধ থাকে, শক্ত থাকে আর কি। এই জন্য আমি সবসময় যখন এই খিচুড়িটা রান্না করি ডালটা আগে একটু টেলে নিয়ে তারপরে একসাথে ভাত চাল আর ডাল একসাথে দিয়ে নাড়াচাড়া দিই আর কি। এদিকে একটু ফ্রুটস কেটে নিচ্ছি। এত মিষ্টি ছিল এই আপেলটা কালকে, একদম প্রচণ্ড মিষ্টি। সবসময় এত মিষ্টি পড়ে না আপেল, কিন্তু কালকে আপেলটা অনেক মিষ্টি ছিল। এই হচ্ছে আমাদের ইফতার। এই যে হুজুর বসে রয়েছেন, ইফতার আগ দিয়ে আর কি আমরা সব কিছু নিয়ে ফেলাম, যে আজান দিবে দিবে ভাব তখনই। আর আলু ভর্তা, আমরা যশোরের মানুষ আলু ভর্তা দিয়ে খিচুড়ি খায়, অনেক জায়গায় আছে ম্যাক্সিমাম মানুষই খিচুড়ির সাথে আলু ভর্তা কিন্তু খায় না, কিন্তু আমরা আলু ভর্তার সাথে আবার খিচুড়িটা পছন্দ করি। বেগুন ভাজা, বেগুন ভর্তা, এগুলো আমরা খুব পছন্দ করি খিচুড়ির সাথে। তারপরে খেলা হচ্ছে, এবার আরাফ তো খেলা অনেক পছন্দ, জানে না যে আমি ভিডিও করতেছি। এত উত্তেজিত হয়ে যায়, কতবার আমাদের বাসায় আসবে যাবে। আর বাংলাদেশের খেলা হলে তো কোনো কথাই নেই। কি বিরক্ত করে যখন বাংলাদেশের খেলা হলে ওরা হেরে যায় বা উইকেট পড়ে যায়। ওর আবার চোখ পিটপিট করতেছে, ওর আবার চশমা আছে, অনেক পাওয়ারের চশমা, কিন্তু পরবে না। কি করবে চশমা? ওর আম্মু বা আমরা কখনো যে বলে চোখে দিয়ে চলে আসলে পরে ওটা মাথায় দিয়ে রাখবে, কখনোই চশমা পরে না। এদিকেই বানাবো আজকের জন্য পুরি বানাবো। ওই পুরিটা করেছি, এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, যে পুরি বানাবো আলু পুরি, এটা আজকের ইফতারির জন্য। আর যে রান্না বান্না দেখলেন ওগুলো তো গতকালকে খেয়েছি আমরা, আর আজকে সিম্পল ইফতার করব দেখে এই জন্য আর কি করেছি যে আলু পুরি বানাই। আর বাসায় বুন্দিয়া বানিয়েছিলাম, ওই বুন্দিয়াটা একটু করব, চিনি শিরার ভিতরে দিব, তো সেটাই করেছিলাম। আর সাথে ডাবের শরবত থাকবে, আর চিয়া সিডের সব যেটা আমি খাই একটু ট্যাং দিয়ে, ওটাই সবগুলো আলু দিয়ে এটা রেস্টের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এমনি আমি ময়দাটা অনেক আগে গুলিয়ে রেখেছি, এর আগে গুলিয়ে রাখলে বেশ ভালো হয়। ওগুলো রেস্টের জন্য রেখে পরে মশলা কষাই নিয়ে আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি ঝটপট করে, তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়। ওই যে অনেক সময় হয় না যে রান্না করতে ইচ্ছা করে না, তো ওই দেশি কইটা রান্না করব আলু দিয়ে লাউ দিয়ে। আমার অনেক ভালো লাগে লাউ দিয়ে যে কোনো মাছ, যে কোনো বলতে আপনি হচ্ছে শিং মাগুর, যদিও আমি খাই না, ওর বাবার পছন্দ শিং মাগুর। আর কই মাছ দিয়ে আমার ভালো লাগে, রুই মাছ দিয়ে ভালো লাগে, লাউ দিয়ে। লাউ সবজিটাই মোট কথা আমার অনেক ভালো লাগে। দেখে টমেটো ধনেপাতা দিয়ে এটা একটু ঝোল ঝোল করে রান্না করছি, অনেক দিন ঝোলের তরকারি খাওয়া হয় না।
এই যে ধনেপাতা, একদম বাসায় ধনেপাতাও আনতে হবে, শেষ হয়ে গিয়েছে, মনে হয় অল্প একটু আছে ধনেপাতা। দেখি কালকে ধনেপাতা সকালে বাবুর বাবাকে পাঠাবো বাজারে। দেরি করে গিয়েছি, অনেক দেরি করে, সব গুছিয়ে রাখা ছিল অবশ্য। আর এদিকে একটু চিংড়ি মাছে দো পেঁয়াজা করে ফেললাম। বলতে রান্না করছি। পেঁয়াজটা প্রথমে করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে আবার কাঁচামরিচ বলছি সরি, কাঁচা পেঁয়াজ আর আদা কুচানো, রসুন কুচানো, এগুলো উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার লাউয়ের তরকারিটাও মাশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে, যে একবারে বাটিতে তুলে ফেলেছি। তারপর লাউয়ের যে খোসাটা ছিল একদম সফট, একদম ভালো, পরে ওটা দিয়ে আজকে খালাকে দিয়ে কুচিয়ে রেখেছিলাম, ওইটার ভাজি করেছি। আরও খালা বলতেছিল দিতে, আমি বললাম এতটুকুই থাক, কারণ এতে একটু তেল দিলে ভালো লাগে, তো বেশি বানিয়ে তো লাভ নেই, রোজার সময় তো বেশি খাওয়া হয় না। যদিও এই ভাজি আমাদের দুজনেরই অনেক পছন্দ, তো এটা বেশ মজা করে ভাজি করেছি ভাতের সাথে খাওয়ার জন্য। অলরেডি খেয়েছি, অনেক মজা হয়েছে খেতে। অনেকে আলু দিয়ে করে, আমার আবার আলু দিয়ে করলে ভালো লাগে না, আমার আবার শুধু খোসা দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে। আর ওই যে পুরি বানিয়েছিলাম, রেস্টে রেখেছিলাম, এবার পুরি বেলে বেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খালি পুরি ভাজতে ইচ্ছা করে, বেলতেও কষ্ট না তো, একবারের দিকে একবার ওদিকে করে নিলে গোল হয়ে যায়, দেখেন ফুলে ফুলে টুপো টুপো পুরি হয়েছে। আর খালি মনে হচ্ছে ওরম বেশি করে বানায়, কিন্তু বেশি করে বানালে খাবে কে, একদম ফুলে ফুলে টুপো টুপো হচ্ছে পুরিগুলো। তারপরও বেশ কয়েকটা বানিয়েছি। মারিয়ার আবার অনেক সময় ইফতারের পর থাকলে এসে খেতে পারে আর কি, খায়, এই জন্য সবসময় চেষ্টা করি একটু রাখার জন্য। ও অন্য ভাজা পোড়াগুলো তেমন পছন্দ না, মারিয়ার পছন্দ ভাজা পোড়া, মিনা খেতে চায় না পুরিটা। পরে ওরা আসছে, পরে ওরা আবার এসে একটু খেলো। মারিয়া তো একটু আচারে মশলা দিয়ে খেয়েছে আর একটু বুন্দিয়া দিয়ে খেয়েছে, আর মিনা একটা শুধু এমনি পুরি খেয়েছে। আমি তো আবার ইফতারের সময় একটু চা করে নিলাম, যে পুরীর সাথে চাও খাবো। চা পুরি খেতে অনেক মজা না বলেন? বুন্দিয়াটা একটু কম খেয়েছি, ফ্রুটস খেয়েছি আর চা দিয়ে পুরি খেয়েছি। চা দিয়ে পুরি তো খেতে অনেক ভালো লাগে, আর ক্লান্ত হয়ে যায় একদম প্রতিদিন, আর একা একা না বাসায়, এই জন্য। এই দেখেন, এই আমার চিয়া সিড, বেশি না, আমি 1 চামচ শুধু ট্যাং দিয়ে ওতে, আর 1 চামচ চিয়া সিড ভিজানো থাকে, খুব ভালো লাগে। আর 1 মগ চা নিয়েছি, চার সাথে পুরীর সাথে। তখনই বেশ আজানটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।